বাংলা। আচ্ছা, বর্ষবরণের রাতে আমার আপনার সবারই তো কিছু না কিছু প্ল্যান রয়েছে। বাদ পড়ছে না কলকাতা পুলিশও, তাদেরও নাকি স্পেশাল পারফরমেন্স থাকছে। পারফরমেন্স করবে ডিজে ট্রাফিক পুলিশ, তবে অতিথি না হওয়াই ভালো বলছে কলকাতা পুলিশ। আসলে ব্যাপারটা কি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, ব্যাপারটা কি? দেখো, বর্ষবরণের রাতে মানুষ যে সৃষ্টির মধ্যে থাকে, যে আনন্দের মধ্যে থাকে, যে ভাষা মানুষ বোঝে, সেই ভাষাতেই এবার কলকাতা পুলিশ মানুষকে সতর্ক করার উদ্যোগ নিয়েছে বা সচেতন করার উদ্যোগ নিয়েছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শহরের রাস্তায় এবার বেরোলে মানুষ ডিজে ট্রাফিক পুলিশ দেখতে পাবে এবং কাদের এন্ট্রি খানিকটা রসিকতা শুধুই সেখানে বলা হয়েছে যে যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে, যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে, যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধেই বা তাদেরকেই সেই পারফরমেন্স দেখার সুযোগ দেওয়া হবে। এবং স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে 31 2024 বা বর্ষবরণের রাতে সারা রাত কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুলিশের এই পারফরমেন্স থাকবে। অর্থাৎ রসিকতা সুরেই সচেতন করার বার্তা এবং মানুষকে এটাই বোঝানোর চেষ্টা যে নিয়ম ভাঙবেন না, আনন্দ করুন, আনন্দে মাতুন, কিন্তু কখনোই এমন কিছু করবেন না যেটা নিজের বা অন্যের বিপদ দিতে আনতে পারে। সে কারণেই এই প্রথম দেখা গেল কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা পোস্ট এবং এই সিস্টেম কাজে লাগিয়েই মানুষকে সচেতন করার একটা চেষ্টা। বোঝা গেল সুজয়, বোঝা গেল। জঙ্গিদের দুর্বেদ্য ঘাঁটি কি মুর্শিদাবাদ? এবার পুলিশের জালে ধৃত জঙ্গি সাদ রাজির ভাই সহ 2। এসটিএফ এর হাতে গ্রেফতার সাদ রাজির ভাই সাজিবুল ইসলাম। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার। সিজার, কি জানা যাচ্ছে? তবে এবার আনসারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধে অভিযান শুরু করলো রাজ্য পুলিশের এসটিএফ। আমরা এর আগে দেখেছিলাম যে সাদ রহমানকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। সেই সূত্র ধরেই কিন্তু সাদ রহমানের এক আত্মীয় সাজিবুল রহমান, সাদ রহমানের পিসির ছেলে, যে পিসির বৌমা ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য, যার মাধ্যমে এই নকল নথি সাদ রহমান তৈরি করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। সেই পিসির ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মোস্তাকিম বলে আরেক স্থানীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে সাদের যে মডিউল সে এখানে তৈরি করেছিল তাতে এরা দুজনও যুক্ত ছিল এবং বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিত। সাদের সঙ্গে বিভিন্ন এনক্রিপ্টেড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তারা যোগাযোগ রাখত এবং এরাও এই গোটা মডিউল বা এই যে স্লিপার সেল তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই দুজনকেই গতকাল প্রাথমিকভাবে বাড়িতে তুলে এনে তাদের নওদা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর এসটিএফ এর সদর দপ্তর কলকাতায় আনা হয়। গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি, এই মডিউলের আরো বেশ কয়েকটি নাম পাওয়া গেছে, তাদের খোঁজও শুরু হয়েছে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আচ্ছা, ভারতে কি আল কায়দার জাল? ফের ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতার। আল কায়দার শীর্ষ নেতার গতিবিধি ঘিরে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা। অন্যদিকে অসমে ফের জালে এবিটি জঙ্গি। ফের ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহা। স্লিপার সেলগুলিকে চাঙ্গা করতেই তার এই কৌশল বলে আশঙ্কা গোয়েন্দাদের। 2018 থেকে 2023 5 বছর ধরে ভারতের 10টি রাজ্যে ঘুরে বেরিয়েছে আল কায়দা উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। সম্প্রতি অসম পুলিশের হাতে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 সদস্য। তাদের জেরা করে উঠে এসেছে আবু তালহার নাম। দীর্ঘদিন ধরেই সে ভারতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল আনসার আল ইসলামের বিভিন্ন সংগঠনকে। তারাই দায়িত্ব নিচ্ছিল একের পর এক স্লিপার সেলে। পরপর বাংলাদেশের আনসার কর্মীদের ধরা পড়ার পরই প্রকাশ্যে আসে মূল মাথা তালহার নাম। এই রাজ্যের আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে হাওড়ার বাঁকড়া এবং জয়নগর, মথুরাপুরও সে দীর্ঘদিন ছিল এবং সেখানেও স্লিপার সেল তৈরি করেছিল। 2023 সালে বাংলাদেশে ফিরে গিয়েছিল এই ইকরামুল হক, কিন্তু তারপরে তাকে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে গ্রেপ্তারও করা হয়। সূত্রের খবর, 5 অগস্টে পদ্মাপাড়ে আন্দোলনের সময় শেরপুর জেল ভেঙে পালা ইকরামুল ও আনসার আল ইসলামের একাধিক শীর্ষ নেতা। অসমে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গাজী রহমান বলে আনসারুল্লাহ বাংলা টিমের ওই এলাকার একটি স্লিপার সেলের সদস্যকে। পুলিশের দাবি, গাজী রহমানের নাম প্রথমেই উঠে এসেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শেষ পর্যন্ত কোকরাঝাড় পুলিশের সঙ্গে এসটিএফ এর যৌথ অভিযানে এদিন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড় এলাকা থেকে।
বড়সড় নাশকতার ছক ছিল ধৃত এবিটি জঙ্গি, দাবি অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেলের। এই নিয়ে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার 12 এবিটি জঙ্গি। বাকি 11 জনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল গাজী রহমানের। কিন্তু উত্তর পূর্বে কত দূর ছড়িয়ে জঙ্গি জাল? বিভিন্ন রাজ্যের জঙ্গি জালের তথ্য তালাশ তদন্তকারীদের। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চির